যেদিকে চোখ যায় কেবল হলুদের সমারোহ। দিগন্ত জোড়া সরিষা ক্ষেত যেন মাটির বুকে বিছানো এক নিপুণ কারুকাজ। মাগুরার মোহাম্মদপুর উপজেলার চরবড়রিয়া এলাকার এই হলুদ সমুদ্রে এখন কেবল রঙের খেলা নয়, চলছে বিরামহীন এক কর্মযজ্ঞ। সরিষার রূপ আর সুবাস ছাপিয়ে এখন বড় খবর মৌমাছিদের গুনগুনানি আর মৌয়ালদের তরল সোনা সংগ্রহের মহাব্যস্ততা। এই পরিবর্তনের কারিগর সাতক্ষীরার শ্যামনগর থেকে আসা একদল যাযাবর মৌচাষী। মেহগনি বাগানের একখণ্ড জমিতে বসানো হয়েছে ১৯০টি কাঠের বাক্স। এপিস মেলিফেরা প্রজাতির প্রায় ৫৭ থেকে ৭৬ লাখ মৌমাছির আবাস এই বাক্সগুলো। প্রতিটি বাক্সে থাকে ৮ থেকে ৯টি প্লেট। নিচের ছোট্ট দরজা দিয়ে মৌমাছিরা বেরিয়ে যায় ফুলের সন্ধানে, আর ফিরে এসে জমা করে বিন্দু বিন্দু মধু। এখানেই চলে তাদের বংশবিস্তার আর এক অদ্ভুত কর্মসংস্থান। এটি কেবল মধু সংগ্রহের গল্প নয়, এটি প্রকৃতির এক অনন্য সমীকরণ। কৃষিবিদরা একে বলছেন উইন উইন গেম। মৌমাছি যখন মধু নিতে এক ফুল থেকে অন্য ফুলে বসে, তখন অজান্তেই ঘটে যায় পরাগায়ন। এতে কৃষকদের ফলন বাড়ে কয়েক শতাংশ, আর মৌচাষি পায় খাঁটি মধু। মাটি আর মানুষ দুজনেই এখানে বিজয়ী। অঙ্কের হিসাবে এই ব্যবসা বেশ লাভজনক। প্রতিমণ মধু ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। খরচ বাদ দিয়ে মৌসুমে তাদের নিট মুনাফা থাকে ৪ থেকে ৫ লাখ টাকা। স্থানীয় আকবর মিয়ার জমি লিজ নিয়ে তাঁবু খাটিয়ে রাত দিন এক করে চলে এই সংগ্রাম। এই মধুর কদর এখন দেশ জুড়ে। স্থানীয় বাজারের গণ্ডি পেরিয়ে বড় বড় ওষুধ কোম্পানি মাঠ থেকে নিয়ে যাচ্ছে এই মধু। এমনকি ঢাকার ব্যবসায়ীদের হাত ধরে এই মধু পৌঁছে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতেও। ভেজালের ভিড়ে এমন খাঁটি মধুর নিশ্চয়তা সাধারণ মানুষের মনেও এনে দিয়েছে স্বস্তি। চরবড়রিয়ার এই সরিষা মাঠ এখন আর কেবল ফসলি জমি নয়, এটি একটি জীবন্ত কারখানা, যেখানে মৌমাছির ডানায় চড়ে ডানা মেলছে এক বিশাল অর্থনৈতিক সম্ভাবনা। সরকারি পৃষ্ঠপোষকতা আর আধুনিক প্রশিক্ষণ পেলে এই মধু বিপ্লব বদলে দিতে পারে গ্রামীণ অর্থনীতির চিত্র। হলুদের এই সমুদ্র থেকে উঠে আসা তরল সোনা হয়ে উঠতে পারে আগামীর সমৃদ্ধির সোপান। আপনারা কতদিন ধরে বা কত বছর ধরে এখানে মধু সংগ্রহ করেন? ২ বছর ধরে আসি। আচ্ছা, এখানে আসার কারণ কি? এখানে আসার এই যে সরিষা ফুলের ধুনে কালোজিরার জন্য আসি। মানে অন্যান্য অঞ্চলের থেকে কি মাগুরার অঞ্চলে বা মোহাম্মদপুরের অঞ্চলে এই ধনিয়া এবং সরিষা চাষটা কি বেশি হয়? টুকটাক ভালোই বেশি হয়। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা জেলা থেকে। কয়জন কাজ করেন? আমরা আসছি ৫ জন। ৫ সদস্য। প্রতি সপ্তাহে কেমন মধু পান? ৫ মণ ৬ মণ করে মধু পাই। এই মধু কোথায় বিক্রি করেন আপনারা? বিভিন্ন কোম্পানি আছে, কি কোম্পানির লোকজন কিনে? ওষুধ কোম্পানি, ওষুধ কোম্পানি? ক্রিমের জন্য নেয়। আচ্ছা, তারা এসে মানে এই মধুটা কিনে নিয়ে যান। হুম, তাতে আপনাদের লাভ কেমন থাকে? থাকে, ভালোই থাকে লাভ।
আমাদের প্রতি বছর অনেক টাকার ভোজ্য তেল আমদানি করতে হয়। সেই ভোজ্য তেলের আমদানি যদি আমরা হ্রাস করতে চাই তাহলে আমাদের তেল আমাদের নিজেদের উৎপাদন করে খেতে হবে। সেই প্রেক্ষাপটে কৃষকের তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। মোহাম্মদপুর উপজেলায় এবছরও প্রায় ৩,৭০০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। মোহাম্মদপুর উপজেলার বিভিন্ন জায়গায় সরিষার আবাদ হয়ে থাকে। তার মধ্যে চরবরুরিয়া, নহাটার রয়েছে, রাজাপুর ইউনিয়ন রয়েছে, বিনোদপুরে, সব জায়গাতে সরিষার আবাদ হচ্ছে। এর পাশাপাশি যেটা আমাদের আরও একটা সুখের খবর, সেটা এখানে বিভিন্ন ধরনের মৌচাষিরা তাদের মৌ বক্স স্থাপন করেছেন। এই মৌমাছিগুলো পরাগায়নে বিশেষ ভূমিকা রাখে, আর পরাগায়ন ভালো হলে সরিষার ফলনও বাড়ে। এর পাশাপাশি দেখা যায় যে সরিষার ফলন তো যেমন বাড়ে, তেমনি আমরা এটার এক্সট্রা হিসাবে আমরা মধু পাচ্ছি, মোম পাচ্ছি, পোলেন পাচ্ছি, এবং এই যে মৌমাছি চাষ, যারা মৌ চাষের সঙ্গে জড়িত, তাদের একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এটা আমাদের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে।